পাহাড় ধসে ৮ রোহিঙ্গা সহ ১০ জনের মৃত্যুর ঘটনায় এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৫০০ রোহিঙ্গা পরিবারকে। অতি ঝুঁকিতে থাকা আরও ১,০০০ পরিবারকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে প্রশাসনের। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। মন্তোষ, একটু জানাবেন যে ক্যাম্পগুলোতে এখনও আসলে যারা অতি ঝুঁকিতে রয়েছে তাদের আসলে কখন নাগাদ সরিয়ে নেওয়া হবে? যদি এরই মধ্যে আবার অতি বৃষ্টি শুরু হয় তাহলে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সরিয়ে নেওয়া সম্ভব হবে কিনা? তন্ময়, রাত থেকে কিন্তু বৃষ্টিপাত একেবারেই হয়নি বলা যায়, এবং সকাল থেকে আমরা দেখছি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। এমন পরিস্থিতিতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আজকে ১,০০০ পরিবারকে, রোহিঙ্গা পরিবারকে সরানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি আপাতত হচ্ছে না, যেহেতু আবহাওয়া পরিস্থিতি ভালো রয়েছে। তবে আবারও যদি ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটে, আবারও পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়, সেক্ষেত্রে তারা সেই পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আসলে নিয়ে রেখেছেন। এবং এজন্য মূলত কক্সবাজারের উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবির এবং ১০ নম্বর রোহিঙ্গা শিবির, এই দুটি রোহিঙ্গা শিবিরে বর্তমানে পাহাড়ের ঝুঁকিপূর্ণ পরিবেশে অতি ঝুঁকিতে বসবাস করছে ১,৫০০-এর মতো পরিবার। এরই মধ্যে ৫০০ পরিবারকে কিন্তু সরিয়ে নিয়ে আসা হয়েছে গতকাল পর্যন্ত, এবং বাকি ১,০০০ পরিবারকে আজকে সরানোর কথা ছিল। এবং ইতিমধ্যে যাদেরকে সরিয়ে আনা হয়েছে তাদেরকে রাখা হয়েছে সেখানকার যে এনজিও পরিচালিত যে লান্ডিং সেন্টারগুলো রয়েছে, বিশেষ করে যেখানে খাবারের পানি, বিশুদ্ধ পানি এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে, এই ধরনের লান্ডিং সেন্টারগুলোতেই মূলত, যেখানে থাকার পরিবেশ আছে, এই ধরনের লান্ডিং সেন্টারগুলোতেই তাদের রাখা হয়েছে। এবং তাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা যদি স্বেচ্ছায় অন্যত্র স্থানান্তরে রাজি হন, তারা যদি আরও নিরাপদ স্থানে স্থায়ীভাবে চলে যাওয়ার জন্য রাজি হন, সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে ক্যাম্প ২০-এর বর্ধিতাংশে ২০০ মতো শেল্টার প্রস্তুত রাখা হয়েছে, যেখানে যে কোনো সময় আসলে এসব রোহিঙ্গারা চাইলেই উঠতে পারবেন। এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের পক্ষ থেকে আজকে তাদেরকে বোঝানো হবে তারা যাতে নিরাপদ স্থানে চলে যান। সেক্ষেত্রে তারা যদি রাজি হন তাহলে যে কোনো সময় তাদেরকে স্থানান্তর করা হবে, এবং এই প্রক্রিয়াটি আসলে ২-১ দিন সময় লাগতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে পাহাড়ি পরিবেশ, প্রায় ৮,০০০ একর বনভূমি কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের ৮,০০০ একর বনভূমি দখল করে কিন্তু প্রায় ৩৩টি রোহিঙ্গা শিবির গড়ে উঠেছে, এবং এখানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা কিন্তু বসবাস করছে এই আশ্রয় শিবিরগুলোতে। এবং এর মধ্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন যেটি বলছে যে ৫০,০০০-এর মতো মানুষ কিন্তু ঝুঁকিতে রয়েছে। অতি ঝুঁকিতে যারা রয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আসলে তারা অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেবেন। এবং গত ২ বছরের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে গত ২ বছরে কিন্তু এই ক্যাম্প ৯ এবং ক্যাম্প ১০ মূলত গতকাল যে পাহাড় ধসের ঘটনাটি, যেখানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই দুটি আশ্রয় শিবিরে, সেই দুটি আশ্রয় শিবিরে থেকে কিন্তু ইতিমধ্যে ২০,০০০ পরিবারকে কিন্তু ক্যাম্প ৪-এর বর্ধিতাংশে স্থানান্তর করা হয়েছে গত ২ বছরে। এবং বাকিদেরও অতি ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে মূলত এই যে স্থানান্তর প্রক্রিয়া, এর মধ্যে অগ্রাধিকার দেওয়া হবে। তন্ময়, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তোষ।